প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ অ্যানালাইসিস এই চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক নিবন্ধনে বয়স এবং সনদের মেয়াদ পার হওয়া ক্যান্ডিডেটদের জন্য খবর জানাবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দৈনিক শিক্ষা.com-এর অনলাইন আমাদেরকে যেটি জানাচ্ছে যে শিক্ষক নিবন্ধনে বয়স এবং সনদের মেয়াদ পার হওয়া ক্যান্ডিডেটরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। প্রার্থীদের সনদের মেয়াদ থাকবে ৩ বছর। সেই হিসেবে প্রথম থেকে ১৬তমরা আবেদন করতে পারবেন না। আর ১৭তমদের মধ্যে যাদের বয়স ৩৫ ঊর্ধ্ব তারাও আবেদন করতে পারবেন না বলে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই অর্থাৎ রোববার প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই সভায় সভাপতিত্ব করেন। এনটিআরসি এর সনদ অর্জনকারী ১ থেকে ১২তম এবং ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। আপনারা নিশ্চয়ই সেগুলো বাংলাদেশের গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে নিবন্ধনধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভা আহ্বান করা হয়। সভায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর প্রতিনিধি সহ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে যে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ৩টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা ১ ঘন্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সভার ডেট যখন ঘোষণা করা হয় তারপর থেকেই যাদের বয়স এবং সনদের মেয়াদ পার হয়ে গিয়েছিল তারা আশায় ছিলেন যে এই সিদ্ধান্ত এই সভা থেকে হয়তোবা কোনো সুখবর বা কোনো ভালো সিদ্ধান্ত আসতে পারে বা আসতে যাচ্ছে। সেই জায়গা থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই তাদের জন্য হতাশাব্যঞ্জক বা তাদের জন্য আসলে দুঃখের খবরই। তবে অন্তর্বর্তী সরকার যেহেতু বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, সেই জায়গা থেকে হয়তোবা এই সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে হবে যাদের সনদ বা বয়সের মেয়াদ পার হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের খবর। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।